হ্যালো বন্ধুরা, আবার আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। এবারে গন্তব্য ছিল আমাদের লামাহাটা আর তাবাকুশি। আমরা রাত্রেবেলায় এনজিপি স্টেশনে নেমে একটি হোটেলে আমরা রাত কাটিয়ে পরের দিন সকালে একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম তাবাকুশির উদ্দেশ্যে। তাবাকুশি যাওয়ার পথে কিছু কিছু ভালো ভালো স্পট পড়ে, যেমন হলো মিরিক, তারপরে গোপালধারা টি স্টেট। তো আমরা মিরিকে গিয়েছিলাম। তখন ছিল মে মাস, বেশ গরম। পাহাড়ে উঠতে না উঠতে আস্তে আস্তে গরমটা কমতে লাগলো। তারপরে বাড়লো মেঘ, চারিদিকে শুধু মেঘ মেঘ আর মেঘ। কিছুক্ষণ আমরা জিরিয়ে কিছু ছবি টবি তুলে আবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। মিরিক পৌঁছে খুব ভিড় দেখলাম, আর মেঘের এত সুন্দর আনাগোনা, মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, আবার কোথার থেকে একদল মেঘ এসে লেকটাকে ঘিরে ফেলছে। পাশে মানুষকেও দেখা যাচ্ছে না, এত ঘন মেঘ। আমরা মিরিকে দ্বিতীয়বার আসা। এই মিরিকে আমরা এসেছিলাম আজ থেকে 3 বছর আগে নভেম্বর মাসে। নভেম্বর মাসে মিরিক খুবই সুন্দর, শুধু নীল নীল আর নীল দেখা যায়। কিন্তু এইবারে কিন্তু নীলটা ছিল না, এবারে ছিল শুধু মেঘ মেঘ আর মেঘ। এখানে কিছু আমরা বসে সময় কাটিয়ে কিছু ছবি টবিও তুললাম। আর এখানকার লেকে সুন্দর বেশ ফুলও ফুটেছিল, শালুক, আর অনেকে বোটিং করছিল। আর সবচেয়ে সুন্দর লেগেছে আমার এখানকার রাজহাঁসগুলো। দেখুন, ওরা যেহেতু আমাদেরকে মেঘের জন্য দেখতে পাচ্ছিল না, তাই জন্য ওরা একদম নির্দ্বিধায় ঘুরছিল, এবং আমরা দূর থেকে তাদেরকে ডিস্টার্ব না করে ছবিও তুলে নিলাম। এরপরে আমরা এখান থেকে রওনা হলাম তাবাকুশির উদ্দেশ্যে। এবার তাবাকুশি যেতে গিয়ে দেখলাম চারিদিকটা কিন্তু মেঘ আছে, কিন্তু মিরিকের মতো নেই, এটা একটু নিচের দিকে। এখান থেকে কিন্তু বরফ আবৃত কাঞ্চনজঙ্ঘা খুব একটা দেখা যায় না। এখানে আমরা মোটামুটি দুপুরবেলায় পৌঁছে গেছিলাম। যেতে যেতে কিছু ছবি তুললাম, কিছু জায়গার ছবি, কিছু পাখির ছবি, আর এত ভালো লাগছিল কি বলবো। পৌঁছে আমরা লাঞ্চ সেরে ফেললাম, দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু চারিপাশটা দেখতে আরম্ভ করলাম। এটা ছিল আমাদের তাবাকুশির হোমস্টে, নাম ঝর্ণা হোমস্টে। এর ফোন নম্বর এই ভিডিওতেই আছে, আপনারা ঠিক দেখতে পারবেন। আশেপাশে একটু ভিডিও করলাম। সুন্দরভাবে সাজিয়েছে গাছপালা দিয়ে, একটা ছোট্ট মাছের জায়গাও করেছে। এখানে মাছ টাছও চাষ করে ওরা, আর ওরা চাষ করে মেনলি এখানে সবজি। দেখুন, আমাদেরকে সবজিতে যা দিচ্ছিল সব ওদের মাঠ থেকেই আসছিল। ওখানকার অনেক লোক সবজি চাষ করে। তারপরে আমরা রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। বিকেলবেলা হতে হতেই সূর্য ডোবার আগে আমরা চারপাশটা দেখার জন্য বেরিয়ে পড়লাম। দেখুন কি সুন্দর না জায়গাটা, একদম ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। খালি একবার পাহাড়টা দেখুন, একদম আসতে ইচ্ছে করবে না, এত সুন্দর। অনেকে কিন্তু নিচের দিকে থাকে, নিচে একটা সুন্দর নদী বয়ে চলেছে। নদীর নামটা যদি জানেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন। এই নদীর পাড়ে অনেকগুলো হোমস্টে আছে, খুব নামি দামি হোমস্টে আছে, কিন্তু আমরা উপরে থাকাটাই চুজ করলাম, কারণ উপর থেকে যে ভিউটা পাবো সেটা অসাধারণ হবে। ছবি দেখে এবং ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর। এখান থেকে যেতে একদম ইচ্ছে করবে না। দেখুন, এই ভিডিওতে ঝর্ণা হোমস্টের নাম আমি দিয়ে দিয়েছি। ব্যাস, এর পরের ভিডিওতে থাকবে লামাহাটা, দেখতে থাকুন। থ্যাংক ইউ।